السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نناقش عن الإعراب وكذلك الأشياء التي مهمة جدا لفهم الجمل المختلفة في اللغة العربية، ولهذا السبب أردت جعل فيديو واحد على هذا الموضوع، ولهذا السبب أنا قمت بجعل الفيديو. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة المفيدة يمكنكم أن تشتركوا بهذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. আরও কিছু কথা যে এই ভিডিওটি শুরু করার আগে যে আমাদের বলতে আমরা বিপিএসসি যে ক্র্যাশ কোর্স এটি কিন্তু স্টার্ট অলরেডি হয়ে গেছে। তো এই কোর্সে আপনারা যদি জয়েন হতে চান তাহলে আমাকে এই নাম্বারে SMS অথবা ফোন করতে পারেন। সে নাম্বারটি হচ্ছে 62 96 68 28 95। এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং তার সঙ্গে একটা টেস্ট সিরিজও চলছে, যে টেস্ট সিরিজটা সপ্তাহে 4 দিন করে দেওয়া হয়ে থাকে। নতুন নতুন টেস্ট সিরিজ দেওয়া হয়ে থাকে সপ্তাহে 4 দিন। টিচমিন্ট অ্যাপের মাধ্যমে এটা কন্ডাক্ট করা হয়ে থাকে। যে সমস্ত প্রশ্নগুলো আসছে তার উপর ভিত্তি করে টেস্টগুলো দেওয়া হয়ে থাকে। তো সেটার জন্য আমাকে এই নাম্বারে SMS অথবা ফোন করতে পারেন। আর কীভাবে সেটি নিতে হবে সেখানে আমি বলে দেবো ইনশাআল্লাহ। তো দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে ইসমুল মুআরাব, ইসমুল মুআরাবি। আর সেখানে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের জানা অতীব জরুরি, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইসমে মুআরাবের সংজ্ঞাটা কি? ইসমে মুআরাব এমন একটি ইসিম যা অন্যের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়, যেটা কিন্তু অন্যের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়ে থাকে এবং প্রকৃত মাবনি এর সমতুল্য হয় না। অর্থাৎ মুআরাব মানে যার শেষের বর্ণের পরিবর্তন ঘটবে, যার শেষের বর্ণের পরিবর্তন ঘটবে তাকেই মুআরাব বলা হয়। যে এই মুআরাব শব্দটা আসলে ইসমুল মাফউল থেকে এসেছে। মুআরাব যাকে এরাব দেওয়া হয়েছে, এর অর্থ হচ্ছে যাকে এরাব দেওয়া হয়েছে, হ্যাঁ, যার শেষ বর্ণের পরিবর্তন ঘটেছে তাকেই মুআরাব বলা হয়ে থাকে। এখানে আসলে মাবনিউল আসল, প্রকৃত রূপে যে মাবনি কোনগুলো, হ্যাঁ, আরবি ভাষাতে যত ধরনের হারফ রয়েছে সবগুলো বলতে মাবনির ক্যাটাগরিতে পড়ে যাবে। দ্বিতীয়ত আমার হাজির সেগুলো মাবনি এর মধ্যে পড়ে যাবে, আর মাজির সিগাগুলো সেগুলো মাবনি এর মধ্যে পড়ে যাবে। এখানে মুআরাবের উদাহরণ মানে যার শেষের পরিবর্তন ঘটবে, যেমন কামা জাইদুন, জায়েদ খাড়া হয়েছে, এর মধ্যে জাইদুন শব্দটি হচ্ছে মুআরাব। কেন? এই জায়দুন শব্দটা কিন্তু পরিবর্তন ঘটে। এটা কামা জায়দুন, কমা এর ফেল, কমা হচ্ছে ফেল, এর ফাইল হচ্ছে জাইদুন। তো এটা কিন্তু আসলে পরিবর্তন হয়েছে, রাফায়ের অবস্থায় হয়েছে। রাফা মানে কি? এটা দম্মা বিশিষ্ট হবে, তাই এটা পরিবর্তন ঘটেছে। এটা যখন নাসাবের অবস্থায় করব তখনই হয়ে যাবে রাআইতু জাইদান। নর্মাল ইসিমের 3টে রূপ হয়, একটা যেটাকে বলে রাফা এর অবস্থা, দ্বিতীয় বলা হয়ে থাকে রফা, তারপর দ্বিতীয় নাসাব, আর তৃতীয় হচ্ছে জার। এই 3টে অবস্থা হয়ে থাকে। যেমন জাইদুন হচ্ছে রাফায়ের অবস্থা, জাইদান হচ্ছে নাসাবের অবস্থা, আর জাইদিন এটা হচ্ছে জারের অবস্থা। এইটুকু আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে নর্মাল ইসিমের 3টে রূপ হয়ে থাকে। তো এর মধ্যে জায়দুন শুধুমাত্র জায়েদ, এর মধ্যে জায়দুন শুধুমাত্র, হ্যাঁ, জায়েদ শব্দটি নয়, এর মধ্যে জায়দুন যে কমার পরে যে জায়দুন আমি বললাম, এই জায়দুনটা আসলে মুআরাব, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে, শুধু জায়েদ শব্দটি নয়। অন্যের সাথে যুক্ত না থাকার কারণে শুধু আমি যদি জায়েদ শুধু ব্যবহার করি তাহলে আমরা সেটাকে ওভাবে আমরা মুআরাব বলতে পারি না। যখনই আমরা অন্যের সাথে ব্যবহার করে দেখব যে এই শব্দটির প্রকৃত রূপে এর শেষের বর্ণের পরিবর্তন ঘটছে কি না, যদি না ঘটে তাহলে কিন্তু সেটা মাবনির ক্যাটাগরিতে চলে যাবে, আর যদি ঘটে তাহলে সেটা মুআরাব। তবে মোরাব হতে গেলে অন্য একটা
শব্দ অথবা সেটা ফেল হতে পারে, সেটা হার্ফ হতে পারে, অথবা সেটা ইসিম হতে পারে, তার সঙ্গে যুক্ত হয়ে ব্যবহার হবে, সেটা হচ্ছে আসলে ইসমুল মুরাব। অন্যের সাথে যুক্ত না থাকার কারণে। এবং কামা হা উলাই, এর মধ্যে হা উলাইটাও নয়, হা উলাইটা আসলে মাবনি, হ্যাঁ মাবনি আসল হারফের সমতুল্য হওয়ার কারণে আসলে হা উলাইটা কি এর মধ্যে মাবনি আসল হারফের সমতুল্য হওয়ার কারণে এটা মাবনি। হা উলাইটা যদি আমি বলি তাদেরকে দেখেছি, তো রাআইতু হা উলাই, তো দেখেন এটা লক্ষ্য করেন কমার পরে আর সাধারণত আরবিতে কি হয়, প্রথমে ক্রিয়া আসে, তারপর যেটা সাবজেক্ট মানে যেটাকে ফাইল বলছে ফাইল আছে, তো কামা ফেল, হা উলাই ফাইল, তো হা উলাই হ্যাঁ হামজাতে জের, তো হা উলাই 3 অবস্থাতে হা উলাই হয়। কামা হা উলাই, রাআইতু হা উলাই, মারারতু বিহা উলাই, 3 অবস্থাতে হা উলাই হচ্ছে, কোনো পরিবর্তন ঘটছে না, তাই এটা মাবনি আসল হারফের সমতুল্য হওয়ার কারণে এটাকে মাবনি আমরা বলবো। ইসিম মোরাবের অপর নাম হচ্ছে ইসম মুতামাক্কিন, মুতামাক্কিনা। ইসিম মোরাবের অপর নাম হচ্ছে ইসমে মুতামাক্কিনা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মা হুয়া আল ইসমুল আখার লি ইসমিল মোরাবি হুয়া ইসমুল আল ইসমুল মুতামাক্কিনা, ইসমুল মুতামাক্কিনা। এবার ইসমে মোরাবের হুকুম কি, হ্যাঁ ইসমে মোরাব কীভাবে ব্যবহার হয়, তার হুকুম কী, এই ব্যাপারে আমরা জানবো। যার শেষ অবস্থা পরিবর্তন হয়, মানে আমি বললাম যে শেষের অবস্থাটা পরিবর্তন ঘটবে তাকে ইসমে মোরাব বলে। আমেল পরিবর্তনের কারণে, আমেল যদি পরিবর্তন ঘটে, আমেল এখানে আমেল কোনটা, যা ফেল, এটা হচ্ছে আমেল, কারণ ও আমল করছে, তাই তো ও আমল করছে, ও আমল করছে তাই আমিল, আর যার উপর আমল করা হবে সেটা মামুল হয়ে যাবে। তো আমিল পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই ইসিম মোরাবের যে শেষের অবস্থা সেটা পরিবর্তন ঘটবে। কখনো আমরা দেখতে পাবো যে এরকম পরিবর্তন, একটা প্রকাশ্য পরিবর্তন দেখতে পাবো। প্রকাশ্য যখন পরিবর্তন আমরা দেখতে পাবো, সেখানে দেখতে পাবো যে দম্মা, ফাতহা, কাসরা, 3টে আমরা জিনিস দেখতে পাবো। এখানে যদি আমরা লক্ষ্য করি, তো যা আনি মানে আমার কাছে এসেছে, কে এসেছে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টটা অটোমেটিকলি বেরিয়ে যায়, তো জাইদুন। আর আরবিতে সাবজেক্টটা সর্বদাই রফা এর অবস্থায় থাকে, মানে রফা এর অবস্থায় থাকে। আমি বললাম যে কোনো ইসিমের 3টে রূপ হয়ে থাকে, হ্যাঁ একটা হচ্ছে রফা, নাসাব এবং জার। তো যেমন জাইদুন, জাইদান, জাইদিন, যে কোনো ইসিম। যদি আমি বলি মোহাম্মাদুন, তো নাসাবের অবস্থা কী হবে, মোহাম্মাদান, আর জারের অবস্থা কী হবে, মোহাম্মাদিন। এরকমভাবে আরও যদি কয়েকটা উদাহরণ দিই, করিমুন, করিমান, করিমিন, 3টে অবস্থা আমি বলে দিলাম। তো এরকম যখন প্রকাশ্য আমরা পরিবর্তন লক্ষ্য করছি, যেমন জাআনি জাইদুন, আমার কাছে জায়েজ এসেছে, রাআইতু জাইদান, এই যে জাইদুনটা প্রকাশ্যভাবে পরিবর্তন হয়ে গেল জাইদান, কারণ রাআইতু ফেল, আর আমরা জানি এরপরে ফাইল তু যেটা ওটা ফাইল, আর মাফুলের প্রয়োজন, অবজেক্টের প্রয়োজন, সেটা হচ্ছে জাইদান। আর মাফুল সর্বদা আমরা জানি সেটা নাসাবের অবস্থায় হয়ে থাকে, সেটা কিসের অবস্থা থাকে, নাসাবের অবস্থায়। আর মাফুলে বিহি এটা হয়েছে, আর মাফুলে বিহি সেটা মানসুবাতের ক্যাটাগরি, একটা ক্যাটাগরি, হ্যাঁ, আর মানসুবাত মানে সেখানে নাসাব হবে, তাই জায়দানটা নাসাব হয়েছে, তো এটা নাসাবের অবস্থায়। মারার তু মানে আমি অতিক্রম করেছি, বি বা হারফে জার, আমরা জানি হারফে জার পরে যে ইসিমটা আছে সেটা সর্বদাই জারের অবস্থায় হয়, যেটাকে মাজরুর বলা হয়। মারার তু বি জাইদিন, অর্থাৎ আমি অতিক্রম করেছি জাইদের পাশ দিয়ে, তো জাইদিনের পরিবর্তন ঘটে গেল, জের হয়ে গেল। কেন জের হলো, কারণ বা আসার ফলে, এই বা আসার ফলে, হ্যাঁ, তারপরে যে ইসিমটা হয় সেটাকে আমরা মাজরুর বলবো। মাজরুর মানে যার ওপর জার দেওয়া হয়েছে, হ্যাঁ, যার ওপর জার দেওয়া হয়েছে, আর সেটা কী হয়, কাসরা হয়। এটা গেল প্রকাশ্য পরিবর্তন। এই ধরনের যে সমস্ত নর্মাল ইসিমগুলো রয়েছে সেগুলো প্রকাশ্য পরিবর্তনের মধ্যে হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রকাশ্য পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রকাশ্য হয়ে, যেমন জাইদুন, জাইদান, জাইদিন, হ্যাঁ হয়ে যাচ্ছে। তো সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রতিটা ইসিমের এরকম কিন্তু পরিবর্তন ঘটবেই। 3টে রূপ আরবিতে রয়েছে, সেটা রফা, নাসাব, জার। এবার মারফুআত যতগুলো রয়েছে আরবি ব্যাকরণে সবগুলো রাফায়ের অবস্থাতে হয়, যেমন মুবতাদা খবর মারফুয়ের ক্যাটাগরির মধ্যে পড়ছে, তো মুবতাদা সর্বদা রাফায়ের অবস্থাতে হবে, খবর সর্বদা রাফার অবস্থাতে হবে। তারপর আরও অনেক কিছু রয়েছে যেগুলো যেমনভাবে এরাভাবে সেগুলো, হ্যাঁ, কানার যেমন ইসিম আমরা পড়েছি কানা সম্পর্কে, এমনকি আমার ভিডিওজও রয়েছে ইউটিউব চ্যানেলে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো কানার পরে যে ইসিমটা সেটা রাফার অবস্থাতে হয়, কানার পরে যে খবরটা সেটা নাসাবের অবস্থায় হয়। অপ্রকাশ্য পরিবর্তন, যেটা আসলে বোঝা যায় না কিন্তু পরিবর্তন আসলে ঘটছে, অপ্রকাশ্য পরিবর্তন, যেমন জাআনি মুসা, আমার কাছে মুসা এসেছে। দেখেন মুসা শব্দটা 3টে সেন্টেন্সে একই রয়েছে, মুসা বি মুসা,
এর কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি প্রকাশ্যভাবে। হ্যাঁ, প্রকাশ্যভাবে কিন্তু এটা কিন্তু কি হয়নি, প্রকাশ্যভাবে এটা ঘটেনি। তো জাআনি মুসা, আমার কাছে মুসা এসেছে। রাআইতু মুসা, আমি যদি প্রশ্ন করি কে এসেছে, তো মুসা। তো মুসা প্রথম সেন্টেন্সে ফাইল হয়ে গেল, সাবজেক্ট। তার মানে কি, ওটা রাফায়ের অবস্থাতে, কারণ আমরা সাবজেক্ট দেখে বুঝতে পারবো এটা হচ্ছে রাফায়ের অবস্থাতে রয়েছে। আর যখন আমরা কি করব, দেখব যে রাআইতু মুসা, আমি কাকে দেখেছি, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা বেরিয়ে যাবে যে মুসা। তো মুসা এখানে মাফুল হয়ে গেল, মাফুলকে কাকে দিয়ে প্রশ্ন করলে মাফুলটা বেরিয়ে যায়। তো এখানে মুসা কিসের অবস্থায় হয়ে যাবে, নাসাবের অবস্থায়, কারণ আমরা জানি নাসাবের অবস্থা মানসুব, যেটা মাফুল সেটা নাসাবের অবস্থায় হয়ে যায়। মারার তো বি মুসা, এখানে বা হারফে জার রয়েছে, তো জারের পর যে ইসিমটা আসে সেটা অবশ্যই মাজরুর হয়। হ্যাঁ, তো বি মুসা, মুসাটা মাজরুর হয়ে গেছে, তাই এটা জারের অবস্থাতে। এইভাবে আমরা কিন্তু বাক্যের গঠন এবং কনটেক্সট অনুযায়ী, প্রসঙ্গ অনুযায়ী বাক্যের এদিক ওদিক লক্ষ্য করে আমরা বুঝতে পারবো এটা রাফায়ের অবস্থায়, এটা নাসেবের অবস্থায়, এটা জারের অবস্থায়। এবার এরাব, এরাব কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। এরাব কাকে বলে সেটা আমরা জানবো। সেটি হচ্ছে ওই বস্তুকে বোঝায় যার মাধ্যমে মোরাবের শেষ অবস্থা পরিবর্তন হয়, যার মাধ্যমে পরিবর্তন ঘটছে। আমরা মোরাব মানে পড়েছিলাম যার শেষের অবস্থা পরিবর্তন হয় তাকে মোরাব বলে, কিন্তু যার মাধ্যমে পরিবর্তন ঘটছে সেটাকে আমরা এরাব বলবো। এরাব আবার দুই প্রকার, একটাকে বলা হয় আল এরাব বিল হারাকাত, হারাকাত মানে হারাকাত সমূহের মাধ্যমে, সেটা হবে দম্মা ফাতহা কাসরায়ের মাধ্যমে হতে পারে। যেমন প্রকাশ্য আমরা দেখেছিলাম জাইদুন, এটা দম্মা ছিল, জাইদান এটা কি ছিল, দম্মা ফাতহা, এটা ফাতহা ছিল, আর জাইদিন এটা ছিল কাসরা ছিল। তো দম্মা ফাতহা কাসরা, হ্যাঁ দম্মা ফাতহা কাসরা, এটা এই তিনটে হচ্ছে এরাব বিল হারাকাত। হারাকাত মানে যাবার যে পেজ যেটাকে বলা হয়ে থাকে। তো দম্মা ফাতহা কাসরা এগুলো একটা ক্যাটাগরি। আর এরাব বিল হরুফ, অর্থাৎ আমরা কোনো এমন কিছু ইসিমদের লক্ষ্য করব যেগুলো শুধুমাত্র বর্ণ এর পরিবর্তন ঘটার কারণে তার এরাব এর পরিবর্তন ঘটছে, মোরাবের শেষের অবস্থা পরিবর্তন ঘটছে শুধুমাত্র বর্ণ এর পরিবর্তন ঘটার কারণে। যেমন তাসনিয়া, দ্বিবচনের যে দ্বিবচনেরও তিনটে রূপ হয় আরবি ভাষায়, জমারও তিনটে রূপ হয়, এক বচনেরও তিনটে রূপ হয়। এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা প্রায়ই দ্বিবচনে কিন্তু গুলিয়ে ফেলি, তো দ্বিবচনের ব্যাপারে নিচে আসবে, সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এরাব বিল হরুফ কে কয়টা, ওয়াও আলিফ এবং ইয়া, ওয়াও আলিফ এবং ইয়া, ওয়াও আলিফ এবং ইয়া, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর এবার এখানে কি বলা হয়েছে যে আমেল, আমেল ওকে বোঝায় যার মাধ্যমে রফা নাসাব এবং জারের অবস্থা তৈরি হয়। হ্যাঁ, যার মাধ্যমে রফা নাসাব এবং জারের যে অবস্থাটা সেটাকে তৈরি করা হচ্ছে সেটাকে আমেল বলবো, মানে যার মাধ্যমে রফা নাসাব জারের পরিবর্তন ঘটছে, হ্যাঁ সেটাকে আমরা আমেল বলবো। এরাবের স্থান, ইসিম এর শেষ অক্ষর সবগুলি একত্রে উদাহরণ। এরাবের স্থান কোনটা, সেটা হচ্ছে শেষের, ইসিমের শেষের অবস্থাটাই, শেষের ওটাই পরিবর্তনের মাধ্যমে যে এরাবের স্থান সেটা নির্ণয় করা যায়। কমা জাইদুন, এখানে কমা শব্দটি আমেল, কারণ এই কমা কি করছে, কমা ফেল হয়ে গেল, জাইদুন ফাইল, কারণ ও আমল করছে তাই জাইদুনটা ফাইল হয়ে গেল। জাইদুন শব্দটি মোরাব হয়ে গেল, হ্যাঁ কারণ মোরাব সেটা তার তিনটা অবস্থায় পরিবর্তন ঘটে। এবং এর দম্মা এরাব, এর দম্মা বলতে জাইদুনের ওপরে যে দম্মা রয়েছে সেটা তানবিন মানে দু পেশও হতে পারে, আবার শুধুমাত্র পেশও হতে পারে, এক পেশ। তো সেটাই আমরা দম্মা বলবো সাধারণ ইসিমের ক্ষেত্রে। এবং দাল মাহাল্লুল এরাবের স্থান, এবং দাল যে শব্দটা আমরা এখানে লক্ষ্য করছি সেটা হচ্ছে এরাবের স্থান, কারণ এরাবের পরিবর্তন ঘটছে কোথায়, এই দাল শব্দটার ভিতরে, তাই তো দাল শব্দটার ভিতরে, তাই আমরা কি বলবো, দাল হচ্ছে মাহাল্লুল এরাব, অর্থাৎ মাহাল্লুল মানে জায়গা, এরাবের জায়গা অর্থাৎ এরাবের স্থান যেটাকে বলা হয়ে থাকে। জেনে নাও যে আরবি ভাষায় মোরাব বলতে শুধুমাত্র ইসমে মুতামাক্কিন ও ফেল মুদারে। তো মোরাব বলতে শুধুমাত্র ইসমে মুতামাক্কিনা এবং ফেল মুদারাকে বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। তারপর ইসিমের প্রকারের দিক দিয়ে, মানে ইসিমের প্রকারের দিক দিয়ে এরাবের বিভাগ, এরাবকে ইসিমের প্রকারের দিক দিয়ে মিন হাইথু কিসমি আল ইসমি, ইসিমের
প্রকারের দিক দিয়ে, মিন হাইসু নওয়াইল ইসমি, ইসিমের প্রকারের দিক দিয়ে এরাবের বিভাগ হ্যাঁ হচ্ছে মোট 9টি। কয়টি? মোট 9টি। ইসিম এরাব কে এতবার সে 9 কিসমে है। এরাবের দিক থেকে হ্যাঁ বিশেষ করে যদি প্রশ্ন করা হয় হ্যাঁ কাম কিসমান লিল ইসমি মিন হাইসিল এরাব, এরাবের দিক থেকে কয় প্রকার? তো সঠিক উত্তর হচ্ছে 9টি। তিসউম মিনান নাও, অর্থাৎ 9 প্রকার। প্রথমত আমরা 9 প্রকারের মধ্যে প্রথম আমরা প্রকার পড়ব। এক হচ্ছে রফায়ের অবস্থায়, এই যে রফা নাসাব জার এগুলোকে আমরা অবস্থা বলবো। রফা নাসাব জার এগুলো হচ্ছে হালাত, হালাতুন হালাত হয়ে যাবে, আর দম্মা ফাতা কাসরা এগুলো হচ্ছে এরাব। এটা হচ্ছে এরাব, কারণ আমরা এরাব পড়লাম দম্মা ফাতা কাসরা। তো রফায়ের অবস্থাতে আমরা ডিরেক্টলি আমরা পেজ দেখতে পাবো। ডাইরেক্ট আমরা কি দেখতে পাবো? পেজ দেখতে পাবো। যেমন আমরা জাইদুনের ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম, হ্যাঁ জাইদুনের ক্ষেত্রে লিখে ডিরেক্ট আমরা পেজ দেখতে পাচ্ছি। নাসাবের অবস্থায় ডিরেক্ট সেটা আমরা এক জাবার দেখতেও পারি অথবা 2 জাবারও লক্ষ্য করতে পারি। এই যে ডিরেক্ট প্রশ্ন আসছে, ডিরেক্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে ডিরেক্ট আমরা 2 পেজ দেখতে পেলাম। তো এটা আমরা রফায়ের অবস্থায় বলে দেবো রফা। এটা হচ্ছে রফা, রফায়ের ক্যাটাগরিতে পড়ে যাবে। আর নাসাবের অবস্থায় ডিরেক্ট আমরা 2 জাবার, এখানে 2 জাবারও হতে পারে অথবা 1 জাবার হতে পারে। তো এটা কিসের ক্যাটাগরিতে পড়ে যাবে? এটা হয়ে যাবে নাসাব হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? নাসাব হয়ে যাবে। আর জারের ক্ষেত্রে ডিরেক্ট আমরা জের দেখতে পাবো, সেটা হয়ে যাবে জারের ক্যাটাগরি। কি হয়ে যাবে? জারের ক্যাটাগরি হয়ে যাবে। এটা কি বোঝানো হলো যে প্রথমত হ্যাঁ রফায়ের অবস্থায় জম্মা প্রকাশ্যভাবে দেখতে পাবো, নাসাবের অবস্থায় ফাতাহা প্রকাশ্যভাবে দেখতে পাবো, জারের অবস্থায় কাসরা প্রকাশ্যভাবে দেখতে পাবো। যেমনটা আমরা দেখলাম জাইদুন, জাইদান, জাইদিন লক্ষ্য করলাম। আর এই যে এই এরাবটি বিশিষ্ট যথাক্রমে এক বচন, মুনসারিফ সাহি ব্যাকরণ, হ্যাঁ মুনসারিফ সাহিয়ের জন্য। ওই সমস্ত ইসিম যার মধ্যে সরি আমার কাশির জন্য, আমি খুবই দুঃখিত। তো মানে এই যে এরাবটা আমরা পড়লাম, রফায়ের অবস্থাতে জম্মা, নাসাবের অবস্থায় ফাথা আর জারের অবস্থাতে কাসরা। এটা কার জন্য বিশিষ্ট? বিশেষ করে এক বচন, সেটা সাহি মুনসারিফ হতে হবে। মানে মুনসারিফ মানে কি? পরিবর্তনযোগ্য। যেটা রাফা এর অবস্থাতে থেকে যদি নাসাবের অবস্থায় করি, তো রাফা থেকে হ্যাঁ ফাতহা মানে সেখানে আমরা পরিবর্তন লক্ষ্য করব, সেই পরিবর্তন লক্ষ্য করা। সাহি মানে যেখানে ওয়াও আলিফ ইয়া অথবা হামজা থাকবে না, পিওর বর্ণ থাকবে, সেটা হতে পারে সিন র মিম এরকম, হ্যাঁ যেগুলো পরিবর্তন ঘটে সব। তো এগুলো এর ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে এক বচন। ব্যাকরণবিদদের নিকট সাহি বলতে ওই শব্দকে বোঝায় যার শেষে হরফে ইল্লাত থাকবে না। যেমন জাইদুনের শেষে যার শেষে হরফে ইল্লাত থাকবে না, যার শেষে এখানে বলা হয়েছে মানে ব্যাকরণবিদদের নিকট। যদি জাইদুন এখানে শেষে দাল রয়েছে, তো এটা আমরা সাহিয়ের ক্যাটাগরির মধ্যে ধরে নিতে পারি। যদিও ইয়া রয়েছে, হ্যাঁ মানে এখানে সাহি ইসিমের কথা বোঝানো হয়েছে, তো এখানে যার শেষে কি নেই, ইয়া নেই, হারফে ইল্লাত নেই, ওয়াও আলিফ ইয়া নেই, তাই এটা আমরা কি বলবো? সাহি বলবো, সাহি ইসিম বলবো আমরা, সাহি ইসিম। ঠিক আছে, আমরা কিন্তু ফেলের সেই ক্যাটাগরি ভাগ করছি না যে সাহি মোতাল মাহমুজ ভাগ করছি না, বরং আমরা সাহি ইসিম লক্ষ্য করছি। সাহি ইসিম ব্যাকরণবিদদের নিকট যার শেষে ওয়াও আলিফ ইয়া থাকবে না, এখানে শেষে নেই। আর একটা হচ্ছে সাহিয়ের সমতুল্য, মানে সাহিয়ের মতো, ওই শব্দকে বোঝায় যার শেষে ওয়াও অথবা ইয়া থাকবে। হ্যাঁ ওয়াও অথবা ইয়া থাকবে, তবে শর্ত হচ্ছে এদের পূর্বের অক্ষর সাকিন হবে। যেমন দালবুন, দালবুন, তারপর দাবিউন, ইয়া আর শেষে পূর্বের অক্ষর কি সাকিন, দাবিউন, দালবুন, দাবিউন। তো এগুলো সাহিয়ের সমতুল্য। তো এগুলো কি হয়? এগুলো কিন্তু এই প্রথম ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। আমরা ডিরেক্ট কিন্তু এর পরিবর্তন লক্ষ্য করব। যদি আমি বলি, যদি কি বলি, যেমন ওটাই বললাম যে জাআনি জাইদুন, তো জাইদুন ফাইল হয়ে গেল রাফায়ের অবস্থায়, রাআইতু জাইদান নাসাব হয়ে গেল, আর মারারতু বিজাইদিন জার হয়ে গেল। তো তিনটে আমরা ওই ক্যাটাগরিতে যতগুলো ইসিম আসবে এই প্রথম এরাবের ক্ষেত্রে আমরা ফেলে দেব। দ্বিতীয়ত দেখেন, লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে এরাব দ্বিতীয়। আমরা ইসিমের 9 প্রকার লক্ষ্য করেছি, তো আমরা দ্বিতীয় নাম্বার পড়বো, সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এরাব। রফায়ের অবস্থাতে দম্মা আমরা দেখতে পাবো, রফায়ের অবস্থাতে পেশ লক্ষ্য করব, আর নাসাব এবং জারের অবস্থাতে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ,
এখান থেকে কিন্তু প্রশ্ন খুবই দেওয়ার সম্ভাবনা থাকে, এমনকি এসেছে। রফা, নাসাব এবং জার, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে যে নাসাব এবং জারের ক্ষেত্রে কাসরা, আমরা নাসাবের অবস্থাতেও লক্ষ্য করব যে কাসরা গ্রহণ করেছে। তার মানে এই নয় যে কাসরা গ্রহণ করা মানে সেটাকে আমরা জার বলে দিতে পারি না, বরং এটা একটা নিয়ম। কাসরা গ্রহণ করলেও এই ক্যাটাগরির মধ্যে যদি পড়ে এই ইসিমটা, বিশেষ করে জমা মুয়ান্নাস সালিম, এটাকে বলছে জমা মুয়ান্নাস সালিমের এরাব, যার নাসাব এবং জারের অবস্থাতে কি হয়, হ্যাঁ, কাসরা হয়ে থাকে, কখনোই নাসাবের অবস্থাতে ফাতহা গ্রহণ করে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে, জমা মুয়ান্নাস সালিম কখনোই ফাতহা গ্রহণ করে না। আমরা উদাহরণ দেখলে প্রকৃতভাবে স্পষ্টভাবে বুঝতে পারবো। আর এই যে 9 প্রকারের যে এরাব, খুবই খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা বোঝার জন্য। তো এই এরাবটি জমা মুয়ান্নাস সালিম এর জন্য বিশিষ্ট। এই এরাবটি বিশেষ করে জমা মুয়ান্নাস সালিমের এরাব, এটার জন্য শুধুমাত্র বিশিষ্ট। যদি আমি বলি যেমন হুন্না মুসলিমাতুন, হুন্নাটা মুবতাদা হয়ে গেল, আর মুবতাদা আমরা জানি সেটা রফায়ের অবস্থাতে হয়ে থাকে। মুবতাদাটা হচ্ছে মারফুআতের ক্যাটাগরি। মারফুআত ওই সমস্ত ইসিমগুলোকে বলা হয় যেগুলো রাফা গ্রহণ করে। তো মুবতাদা হচ্ছে মারফুআতের ক্যাটাগরি, মারফুআতের একটা ক্যাটাগরি। মুসলিমাতুন খবর, আর আমরা জানি খবরও কী হয়, রফায়ের অবস্থাতে হয়, তাই মুসলিমাতুনও কী হয়েছে, দম্মা বিশিষ্ট হয়েছে। আমরা কিন্তু দম্মা বিশিষ্ট লক্ষ্য করতে পাচ্ছি যে রফায়ের অবস্থাতে আমরা দম্মা দেখতে পাচ্ছি। আর রফা কিভাবে, কারণ এটা খবর হয়েছে, আর খবর আমরা জানি সেটা মারফুআতের মধ্যে পড়ছে, আর মারফুআত মানে সেটা রাফা হবে, রফা হবে। তো এটা যেহেতু দম্মা হয়েছে, তাই আমরা এটা কি বলবো, রফায়ের অবস্থায় বলবো, যেহেতু এটা মুবতাদা খবর, তাই আমরা এটাকে দুটোই রফায়ের অবস্থাতে রয়েছে। তো আমরা এই যে প্রথম যেটা কায়দা, রফায়ের অবস্থাতে দম্মা, তো আমরা রফায়ের অবস্থাতে দম্মা দেখতে পাচ্ছি। আর এটা মুসলিমাতুন, এটা জমা মুয়ান্নাস সালিম। জমা মুয়ান্নাস সালিম কাকে বলে, হ্যাঁ, মুসলিমাতুন আসলে ছিল এর ওয়াহেডটা। জমা মানে হচ্ছে বহুবচন, মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ, সালিম মানে হচ্ছে নিরাপদ। তাহলে এই যে বাক্যটাকে যদি আমরা ভেঙে বলি নিরাপদ মুআন্নাসের বহুবচন, তার মানে কি, ওই সমস্ত স্ত্রীলিঙ্গের অর্থাৎ ইসিমগুলো যেমন যার ওয়াহেদের ওজন ঠিক রেখে জমা করা হয়, যেমন মুসলিমাতুন, এই যে মুসলিমুন এই পর্যন্ত ঠিক রেখে জাস্ট একটা আলিফ এবং গোলতা বাড়িয়ে দেওয়া হলো, যে মুসলিমাতুন করে দিলাম, কিন্তু এর ওয়াহেদের ওজনটা কিন্তু আমরা ঠিক রাখলাম অবশ্যই, ওয়াহেদের ওজনটা আমরা ঠিক রেখেছি। মাতুন, তো মুসলি এটা হচ্ছে লাম, মিমালিপ, হ্যাঁ মিমালিপ তা, তো মুসলিমাতুন, মুসলিমা। তো এখানে দেখেন মুসলিমাতুন ছিল মুসলিমা, হ্যাঁ, এই যে এই পর্যন্ত যে ওয়াহিদের ওজনটা ঠিক রেখে জাস্ট আলিফ এবং গোলতা মানে লম্বাতা যুক্ত করে দিলাম, যে এটা জমা হয়ে গেল। আর এটা যেহেতু মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, তাই এটা হচ্ছে মুয়ান্নাস আর সালিম, কারণ তার ওয়াহিদের ওজনটা ঠিক রেখে আমরা জমা করেছি। তো এই ধরনের যতগুলো আলিফ এবং তা যুক্ত ইসিম লক্ষ্য করবেন, সেগুলো সব জমা মুয়ান্নাস সালিম এর এরাবের ক্যাটাগরিতে পড়ে যাবে। সেটা যদি মাফুল হয় তো মাফুলের ক্ষেত্রেও সেটা কাসরা গ্রহণ করবে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যেমনটা কি রাআইতু মুসলিমাতিন, এখানে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে রাআইতু তো ফেল, এর মধ্যে তু যেটা ফাইল রয়েছে, তাহলে ফেল আমরা ফাইল পেয়ে গেলাম, ফাইল সর্বদাই রাফায়ের অবস্থাতে হয়। আর মুসলিমাতিন, আমি মুসলিম মহিলাদেরকে দেখেছি, কাদেরকে প্রশ্ন করলে অবশ্যই অবজেক্টটা অটোমেটিকলি বেরিয়ে যাবে, কাদেরকে বাকি দিয়ে প্রশ্ন করলে কর্মটা বেরিয়ে যায়, যেটাকে ইংরেজিতে অবজেক্ট বলছে, আরবিতে মাফউল বলছে। তো এটা লক্ষ্য করেন, আমি মুসলিম মহিলাদেরকে দেখেছি, তো এখানে লক্ষ্য করছেন যে এটা আসলে কাসরা দেওয়া রয়েছে, এটা কি দেওয়া রয়েছে, কাসরা দেওয়া রয়েছে, ফাতহা কিন্তু গ্রহণ করেনি, বরং কাসরা গ্রহণ করেছে। রাআইতু মুসলিমাতিন কাসরা গ্রহণ করেছে, তাই এটা আপনাদেরকে মনে রাখতে হবে। জমা মুয়ান্নাস সালিমের এরাব হচ্ছে নাসাব, এটা কিন্তু নাসাবের অবস্থায় অবশ্যই, হ্যাঁ, প্রকাশ্যভাবে কিন্তু ফাতহা হয়নি, কিন্তু এটা আসলে নাসাবের অবস্থায়। কেন, কারণ এটা মাফুলের জায়গাতে রয়েছে, আর মাফুলের জায়গাতে এরকম হলে এটা অবশ্যই নাসাবের অবস্থায় হবে, চাই সে যাওয়ার যে পেশ যাই হোক না কেন, এদিকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। মারারতু বি মুসলিমাতিন, আর এটা সাধারণত জারের অবস্থাতে কাসরা হয়, হ্যাঁ জারের অবস্থাতে কাসরা, এটা নর্মাল বিষয়, তো এটা কাসরা হয়েছে, বা হারফে জার থাকার কারণে মুসলিমাতিন হয়ে গেছে। তাই মনে রাখতে হবে যে জমা মুয়ান্নাস সালিমের এরাবের ক্ষেত্রে, নাসাব এবং জারের ক্ষেত্রে যে ইসিমটা সেটা কি হয়, কাসরা গ্রহণ করে। ঠিক আছে, এবার 3 নম্বর এরাব আমরা পড়বো, সেটা কি,
যে রফায়ের অবস্থাতে দম্মা, নাসাব আর জারের অবস্থাতে ফাথা। এটার সম্পূর্ণ উল্টো আমরা জমা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে দেখলাম রফা এবং নাসাব এবং জারের ক্ষেত্রে কাসরা গ্রহণ করছে, কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে জার এবং নাসাবের অবস্থায় ফাতহা গ্রহণ করছে। এ কিন্তু কাসরা গ্রহণ করে না, এ কাসরা গ্রহণ করে না। এটা কার এরাব? গায়ের মুনসারিফ। পৃথিবীতে যত ধরনের গায়ের মুনসারিফের ইসিম রয়েছে এই এরাবকে আমাদেরকে ফলো করতে হবে। সেই ইসিমেরও তিনটে এরাব থাকবে, রফার অবস্থা, নাসাবের অবস্থা, জারের অবস্থা। তো নাসাব এবং জারের অবস্থাতে ফাতহা গ্রহণ করে, কাসরা গ্রহণ করে না। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, খুবই মনোযোগ সহকারে এটা শুনতে হবে এবং মনে রাখতে হবে। তো এই এরাবটি গায়ের মুনসারিফের জন্য, হ্যাঁ, গায়ের মুনসারিফের সাথে বিশিষ্ট। এটা কার সাথে বিশিষ্ট? এটা হচ্ছে গায়ের মুনসারিফের সাথে বিশিষ্ট। যেমন জাআনি ওমারু, যে আমার কাছে ওমার এসেছে। তো ওমার যদি লক্ষ্য করেন তো এখানে পেশ এসেছে মানে দম্মা, তাই রফার অবস্থায় দম্মা আমরা পেলাম। এক্স্যাক্টলি আপনারা বুঝতে পারছেন। রাআইতু, রাআইতু হচ্ছে ফেল, এর মধ্যে আনাজামের হচ্ছে ফাইল, যেটা তু পেজ দেওয়া রয়েছে, দম্মা দেওয়া রয়েছে, ওটা হচ্ছে ফাইল। ফাইল আমরা জানি সেটা রফার অবস্থাতে হবে। আর ওমারা, ওমারা মাফুল, তাই নাসেবের অবস্থায় রয়েছে। আর ফাথা এখানে আমরা দেখতে পাচ্ছি, তো নাসেবের অবস্থায় ইউজুয়ালি ফাথাই হয়ে থাকে, তাই ওমারু ফাথা হয়েছে। আর এটা কি নাসেবের অবস্থায় আমরা পেলাম যে ফাথা হবে। এটা আশা করছি আপনারা বুঝতে পারলেন। তারপর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এক্সেপশন কোথায় ঘটছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। যে এক্সেপশন আসলে এখানে ঘটছে যে মারার তু বি ওমারা। এখানে লক্ষ্য করার বিষয় যে মারার তু হচ্ছে ফেল, মারার তু এর মধ্যে যে তু যে পেজ দেওয়া রয়েছে এটা ফাইল, অর্থাৎ আনা। আমি অতিক্রম করেছি বি বা হারফে জার। আমরা জানি হারফে জারের পর যে সিমটা আসে সেটা জারের অবস্থায় হয়, জার গ্রহণ করে, তাই তো, যেটাকে মাজরুর বলা হয়। যে জার গ্রহণ করেছে তাকে মাজরুর বলবো। তো এখানে লক্ষ্য করেন যে ওমারা হয়ে গেছে, এটা কিন্তু ওমারই হয়নি, কারণ এটা আসলে গায়ের মুনসারিফের ইসিম, তাই জার এবং নাসাবের অবস্থাতে ফাথা হয়েছে। তো লক্ষ্য করেন বা আসা সত্ত্বেও সেটা আমরা কি গ্রহণ করেছে, সেটা কিন্তু ফাথা গ্রহণ করেছে। তাহলে আপনি এটা বলতে পারবেন না এটা নাসাবের অবস্থায়, কখনো বলতে পারবেন না। এটাকে বলতে হবে আপনাকে যে জারের অবস্থাতে এটা রয়েছে, কারণ বাহার ফেজারের পর যে সিমটা হয় সেটা মাজরুর হয়, সেটাকে জার গ্রহণ করে। তাই সেই দিক থেকে এটা আপনাকে অবশ্যই কি বলতে হবে, এটা বলতে হবে যে জারের অবস্থাতে রয়েছে। তিনটে এরাব আমরা অলরেডি পড়ে নিলাম। এবার 4 নম্বর এরাব, সেটা হচ্ছে 4 নম্বর এরাব কি, যে রাফায়ের অবস্থাতে ওয়াও। আমরা পড়েছিলাম যে এরাব দুই প্রকার, আল এরাব বিল হরুফ ওয়াল এরাব বিল হারাকাত। হারাকাত দিয়ে যাওয়ার যে পেজ দিয়ে আমরা দেখতে পাবো দম্মা ফাতহা কাসরা দিয়ে, দম্মা ফাতহা কাসরা, আর দ্বিতীয়ত ওয়াও আলিপিয়া। এই বর্ণগুলোর মাধ্যমে আমরা কিন্তু কি দেখতে পাবো, যে এরাবের পরিবর্তন ঘটছে, সেগুলো কিন্তু দেখতে পাবো। আমরা সব সময় মনে রাখবেন, ইসিমের যদি ওয়াও মিডিলে থাকে বা ওয়াও যুক্ত ইসিম, কনফিউজড হয়ে যাচ্ছেন যে এখানে তো ওয়াও রয়েছে, হ্যাঁ ওয়াও বলতে কোন ওয়াও, সেগুলো উদাহরণে আসবে, সেই দিকে আমরা বুঝতে পারবো। তো রফার অবস্থাতে ওয়াও আমরা লক্ষ্য করব, ওয়াও। আর নাসাবের অবস্থাতে কি, আলিফ লক্ষ্য করব। আর জারের অবস্থাতে ইয়া, জারের অবস্থাতে ইয়া। এই এরাবটি 6টি ইসিম। আর আন্নাহওয়াল ওয়াদে, যেটাকে আল আসমাউল খামসা বলা হয়ে থাকে, হ্যাঁ আল আসমাউল খামসা বলা হয়ে থাকে, সেই ইসিম যেগুলোকে কি বলা হয়ে থাকে, যেটা ওই আল আসমাউ আসিত্তা আল মোকাব্বার যেটা বলে, হ্যাঁ সিত্তা মোকাব্বার, আসমাই সিত্তা মোকাব্বার যেটা বলে। এই এরাবটি 6টি ইসিমের সাথে বিশিষ্ট, যা মোকাব্বার বা বড়, যার মধ্যে তাসগির নেই, যার কোনো তাসগির নেই, যার কোনো তাসগির নেই। এক বচন ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য শব্দের প্রতি মুজাফ, সেগুলি যথাক্রমে আবুকা, হ্যাঁ অর্থাৎ ইয়া মুতাকাল্লিম ছাড়া, ইয়া মুতাকাল্লিম যদি করে দিই তাহলে কিন্তু আর ওই যে ওয়াওয়ালি পিয়া দ্বারা যে এরাবের পরিবর্তন ঘটছে সেটা কিন্তু হবে না। ইয়া মুতাকাল্লিম ছাড়া, ইয়া মানে কি, যেমন যদি আবুন মানে বাপ, এর সঙ্গে যদি আমি ইয়া মুতাকাল্লিম যুক্ত করি তো আবি মানে আমার পিতা। এখানে কিন্তু আসমাউ সিত্তা যদি আমি ইয়া মুতাকাল্লিম লাগিয়ে দিই তখন সেটা কিন্তু আর আসমাই সিত্তা মুকাব্বারের মধ্যে আর পড়বে না, বরং অযুক্ত হয়ে যখন আসছে তখন সেটা আসমাই সিত্তা মুকাব্বারা হয়ে যাচ্ছে। আর ইয়া মুতাকাল্লিম যখন হবে তখন কিন্তু ওই যে এই ক্যাটাগরির যে নিয়মটা সেটা খাটবে না। আর এগুলো কিন্তু মুজাফ হয়ে ইউজ হয়ে থাকে সাধারণত, বলতে অন্য শব্দের প্রতি যে মুজাফ সেগুলি যথাক্রমে আবুকা মানে তোমার পিতা, হানুকা হামুকা, ফুকা ফুকা মানে তোমার মুখ, বোমালিন মানে হচ্ছে
জু মানে ওয়ালা, মালিন মানে ধন সম্পদওয়ালা, আখুকা, আখুকা মানে হচ্ছে তোমার ভাই। এই যে 6টা ইসিম সেগুলো, যেমন এখানে লক্ষ্য করেন জাআনি আখুকা, আমার কাছে এসেছে, কে এসেছে, কে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর বেরিয়ে গেল আখুকা, তোমার ভাই। এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এই দ্বারা বুঝতে পারবো এটা কিসের অবস্থাতে রয়েছে, এটা অবস্থাতে রয়েছে রফা এর অবস্থাতে রয়েছে। এটা কিসের অবস্থাতে, এটা রফা এর অবস্থাতে রয়েছে। কি দেখে আমরা বুঝতে পারলাম, এটা আমরা দেখে বুঝতে পারলাম। রাআইতু আখাকা, এই যে আখা, খয়ের পরে যে আলিফ হয়েছে, এটা আমরা কি আলিফ, আমরা কি পড়লাম, যে আলিফ যদি নাসাবের অবস্থাতে আলিফ দেখতে পাবো, মানে সেটা অবজেক্ট। আমি দেখেছি, কাকে দেখেছি, কাকে প্রশ্ন করলেই উত্তর বেরিয়ে যাবে, মানে যে উত্তর আসবে সেটা হয়ে যাবে মাফুল, আর সেটা নাসাবের অবস্থায় হবে। তো আখা কা আলিফ দ্বারা আমরা কি বুঝবো, এটা নাসাবের অবস্থায় রয়েছে, তাই তো। আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে আপনাদের, যদিও আমার লেখা খারাপ। অমারার তুবি আখিকা, আমরা দেখলাম যে ইয়াতে যার দ্বারা প্রকাশ করবে, যার দ্বারা কি করবে, প্রকাশ করবে। তো এখানে ইয়া সেটা জারের অবস্থায় বলা হবে। মারার তু বি, এখানে বা হারফে জার রয়েছে, আর জারের পরে যে ইসিমটা হয় সেটা মাজরুর হয়ে যাবে, মাজরুর সর্বদাই জারের অবস্থায় হয়ে থাকে। তো বি আখিকা, ইয়া এসেছে তাই এটা জারের অবস্থায় হয়ে গেছে, তাই না। তো এটা হয়ে যাবে জারের অবস্থায় হয়ে গেল, যেটা আপনি বুঝতে পারছেন, মানে আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা 4 নাম্বার যে এরাব আমরা পড়ে নিলাম। এবার আছে 5 নাম্বার, যেটা বেশিরভাগ মানুষই কনফিউজড হয়ে যায় এই তাসনিয়ার এরাবের ব্যাপারে, সেটা আমরা পড়ব। 5 নাম্বার এরাব কি, আচ্ছা কালিটা পরিবর্তন করে নিই। 5 নাম্বার এরাবটা কি, রফায়ের অবস্থাতে আলিফ দেখতে পাবো। আমরা এর আগে দেখলাম যে আসমে সিতা মোকাব্বারা রফায়ের অবস্থাতে ওয়াও দেখতে পেরেছি। এই যে পার্থক্যগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। আর নাসাব এবং জারের অবস্থাতে ইয়া, যার পূর্বের অক্ষর কী হবে, ফাতহা বিশিষ্ট হবে। ইয়া যার পূর্বের অক্ষর কী হবে, ফাতহা বিশিষ্ট হবে। তাই নাসাব এবং যার অবস্থাতে আমরা ইয়া দেখতে পাবো, যার পূর্বের অক্ষরটা কী হবে, ফাতহা বিশিষ্ট। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই এরাবটি তাসনিয়া, অর্থাৎ দ্বিবচনের জন্য এটা হচ্ছে খাস। পৃথিবীতে যত ধরনের দ্বিবচন রয়েছে মাবনি বাদ দিয়ে সবগুলো এই এরাবের ক্যাটাগরিতে পড়ে যাবে। যেমন কেলা দামিরের প্রতি মুদাফ হওয়া অবস্থায়, কেলার যখন এটা জামির মানে কেলাটা যখন মুজাফ হবে, হ্যাঁ, তখন কি হয়ে যাবে, কেলা এটা রফার অবস্থাতে রয়েছে, কারণ আলিফ দেখতে পাচ্ছি, তাই তো। এটাকে যদি আমি করি কেলাই হিমা হয়ে যাবে, কেলাই হিমা, তাই না। কেলাই ইয়া রয়েছে, হিমা। তো দেখেন কেলাই, এখানে ইয়া সাকিন রয়েছে, আর তার আগে জাবার রয়েছে ফাতহা। তো এখানে ফাতহা বিশিষ্ট আমরা দেখলাম। তো এটা কিসের অবস্থাতে হয়, সেটা নাসাব অথবা যার অবস্থাতে হবে। এবার আমরা নাসাব যার কীভাবে বুঝতে পারবো, সেটা বুঝতে পারবো বাক্যের গঠন এবং তার আগে আমেল কি রয়েছে। যদি হারফে জার থাকে সেটা জারের অবস্থায় হবে, যদি সেটা মাফুলে ইউজ হয় তাহলে সেটা নাসাবের অবস্থায় হয়ে যাবে। যেমন ইসনান, দেখেন ইসনান এখানে আলিফ রয়েছে, আমরা আলিফ দেখতে পাচ্ছি। এটার কারণে এই তাসনিয়ার যে আলিফ হয় সেটা রফার অবস্থাতে হয়ে থাকে। ইসনাতানি, এই আলিফটা দেখে আমরা বুঝতে পারবো এটা রফার অবস্থাতে রয়েছে। আর যদি ইয়া থাকে তারপরে যদি জাবার থাকে তাহলে সেটা অবশ্যই আমরা কি বলবো, সেটা আমাদেরকে বলতে হবে সেটা হয় নাসাবের অবস্থায় না তো জারের অবস্থায়। নাসাব বা জার সেটা কীভাবে বুঝতে পারবো, সেটা আগের শব্দ বা হর বা ফেল যা কিছু থাকবে না কেন সেগুলো দেখে আমরা বুঝতে পারবো। যেমন এখানে উদাহরণ, জাআনি আর রাজুলানি, দুইজন ব্যক্তি এসেছে, লোক দুটি এসেছে, হ্যাঁ, দুইজন ব্যক্তি আমার নিকট এসেছে। তো কে এসেছে, কে দিয়ে প্রশ্ন করলে উত্তর বেরিয়ে যাচ্ছে যে দুইজন ব্যক্তি। দুইজন ব্যক্তি হচ্ছে সাবজেক্ট, আর আমরা জানি সাবজেক্ট সেটা কি হয়, ফাইল সর্বদাই রাফায়ের অবস্থাতে হয়। তো এখানে আমরা রাফা কীভাবে বুঝতে পারবো, রাজুলানি, এই যে রজুলার মধ্যে যে আলিফ রয়েছে এটা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে রাফায়ের অবস্থাতে। আর মানে আরও বড় বিষয় হচ্ছে যেটা তাসনিয়ার এরাব, আর এটা হচ্ছে রাজুলানের তাসনিয়া। তাসনিয়ার আলিফ দেখে বুঝতে পারবো এটা রাফার অবস্থাতে। সবগুলো জাআনি, কেলা, হিমা, তারা দুজন এসেছে। তো কেলাতে দেখেন জাবার, এটাও আমরা রাফার ক্যাটাগরিতে ফেলে দেবো, রাফার ক্যাটাগরিতে ফেলে দেবো। রাফা ওয়াসনানি,
হ্যাঁ ওসনানি মানে দুইজন এসেছে, তো এখানে আলিফ আলিফ যেটা দেখতে পাচ্ছি সেটাও কারণে আমরা রফার অবস্থায় বলবো। ওসনাতানি এই আলিফের কারণে আমরা রফার অবস্থাতে বলবো, কারণ এগুলো সব ফাইল হয়ে ইউজ হচ্ছে, ওয়াও দিয়ে জাস্ট ফাইল হিসাবে ইউজ করেছি। আসলে এরকম ছিল জাআনি কেলা হিমা, জাআনি ইসনানি ও জাআনি ইসনাতানি এরকম ছিল। এবার আমরা রাআইতু ফেল ইউজ করছি, রাআইতু আমি দেখেছি। যদি প্রশ্ন করি কাদেরকে, কাদেরকে প্রশ্ন করলে উত্তর বেরিয়ে যাচ্ছে মানে মাফউল, যেটা কর্ম, অটোমেটিকলি কর্ম বেরিয়ে যাচ্ছে, তাই না? কর্ম বেরিয়ে যাচ্ছে। আর কর্ম সর্বদা আরবিতে কি হয়? কর্ম সর্বদাই সেটা নাসাবের অবস্থা হয়, সেটা মাফউল হয় নাসাবের অবস্থায়। তাই এখানে লক্ষ্য করেন যে রাআইতু আর রাজুলাইনি, তো এখানে দেখেন ইয়া এসেছে, ইয়ার কারণে আমরা বলবো এটা দ্বিবচন। আর সব থেকে বড় ব্যাপার হলো এর আগে রাজুলাইনি, হ্যাঁ জাবার মানে ইয়া, তার আগে রাজুলাইনি মানে জাবার এসেছে, ফাথা এসেছে, যেটা আমরা এইখানে দেখতে পেলাম। অর্থাৎ ইয়ার পূর্বের অক্ষর বা বর্ণ সেটা ফাথা বিশিষ্ট হবে। তো রাজুলাইনি হয়েছে। তারপর রাআইতু কেলাইহিমা আমি তাদের দুজনকে দেখেছি, তো এখানে ইয়া দেখতে পাচ্ছেন আর তার আগে ফাথা। তো এই কারণে আমরা এটা বলবো নাসাবের অবস্থায়। কেন? কারণ এটা মাফুলের জায়গাতে আছে, তাই নাসাবের অবস্থায় বলবো। এই দুটো জিনিস আমাদেরকে যে দুটো পড়লাম অবশ্যই মনে রাখতে হবে। আরও একটা জিনিস নিচে আসছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। ওয়াসনাতাইনি এখানে ইয়া, তার আগে যাওয়ার দেখেন, হ্যাঁ ফাতহা দেখেন। তো এগুলো সব মানসুব নাসাবের অবস্থায় রয়েছে মাফুল হওয়ার কারণে, ওয়াসনাতাইনি। এবার মারার তো মানে আমি অতিক্রম করেছি, বি বাহারফে যা চলে এসেছে, তাহলে আর রাজুলাইনি দেখেন আমরা এরাবটা কি পড়েছিলাম? এরা পড়েছিলাম নাসাব এবং জারের অবস্থাতে ইয়া তার পূর্বে ফাতহা বিশিষ্ট হবে। তো এরকমটা হয়েছে তো যে বি আর রাজুলাইনি। তো লক্ষ্য করেন মারার তু বি রাজুলাইনি, তো রাজু লাইনি, তো এখানে কি হয়েছে? ইয়া এসেছে, তার পূর্বে ফাতহা বিশিষ্ট হয়েছে, তাই এটা কি হয়ে যাবে? জারের অবস্থায়। জারের অবস্থায় কিভাবে বুঝতে পারবো? তার কারণ হচ্ছে তার আগে হারফে জার এসেছে, আর আমরা জানি হারফে জারের পর যে ইসিমটা হয় সেটা জারের অবস্থায় হয়, কাসরা গ্রহণ করে, তো সে মানে জারের অবস্থায় হয়। আর জারের অবস্থায় তাসনিয়া কিভাবে হয়? জারের অবস্থায় হয় যে ইয়া তার পূর্বে ফাতহা, এটা দেখে আমরা বুঝতে পারবো এটা জারের অবস্থাতে রয়েছে, মানে বাক্যের গঠন দেখে। আশা করছি দ্বিবচনের এই যে এরাবগুলো সবগুলো আপনাদের ক্লিয়ার হলো। যদি বলো ইসমানি, তো ইসমানি শব্দটা রফায়ের অবস্থায়, ইসমাইনি এটা নাসাব অথবা জার, সেটা বাক্য অনুযায়ী বুঝতে পারবো। এভাবে কিন্তু প্রতিটি ইসিমের তিনটে রূপ হয়। এবার আমরা 5 নম্বর এরাব পড়লাম। 6 নম্বর এরাব। 6 নম্বর এরাব কি? রফায়ের অবস্থায় ওয়াও, যার পূর্বের অক্ষর দম্মা বিশিষ্ট অথবা মাদমুম হবে। তো এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে রফায়ের অবস্থায় অও লক্ষ্য করব, হ্যাঁ রফায়ের অবস্থাতে ওয়াও। আসমায়ে সিত্তা মোকাবার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রফার অবস্থাতে ওয়াও। তবে পরিবর্তন পার্থক্যগুলো কোথায় কোথায় ঘটছে সেগুলো লক্ষ্য রাখতে হবে। রফার অবস্থাতে ওয়াও, যার পূর্বের বর্ণটি অক্ষরটি দম্মা বিশিষ্ট হবে। অয়ের পূর্বে যদি জম্মা আমরা দেখতে পাই, হ্যাঁ অথবা মাদমুম, অথবা সেটা মাদমুম হতে পারে, হ্যাঁ মাদমুম হতে পারে। তো নাসাব ও জারের অবস্থায় ইয়া। এবার আরও লক্ষ্য করার বিষয় হচ্ছে রফা এবং নাসাবের অবস্থাতে ইয়া হবে, যার পূর্বের অক্ষর কাসরা হবে। আমরা তাসনিয়ার ক্ষেত্রে দেখলাম যে ফাতহা হবে। আর এই বিশেষ করে এটা কার এরাব? জমা মুদাক্কার সালিমের এরাব, যার নাসাব এবং জারের অবস্থাতে কি হবে? ইয়া, যার পূর্বে কাসরা অথবা মাকসুর হবে, ঠিক আছে? কাসরা যেটাকে আসলে মাকসুরও বলা হয়ে থাকে। মাকসুর মানে ওই বর্ণটি যাকে কাসরা দেওয়া হয়েছে, মাদমুম মানে যাকে জম্মা দেওয়া হয়েছে। তো এই এরাবটি জমা মুদাক্কার সালিমের জন্য এরাব। জমা মানে হচ্ছে বহুবচন, মুদাক্কার মানে হচ্ছে যেটা ম্যাসকুলাইন জেন্ডার বলা হচ্ছে পুংলিঙ্গ, আর সালিম মানে হচ্ছে নিরাপদ। তার মানে কি যে ওই জমা যার ওয়াহেদটা ঠিক রেখে যার জমাটা করা হয়। যেমন যদি বলি মুসলিমুন, মুসলিমুন এক বচন, তাই তো মুসলিমুন, এটার বহুবচন করলে কি হবে? ওয়াও নুন যুক্ত হয়ে যাবে। তো এই যে ওয়াও নুন যুক্ত করলাম, এর কিন্তু ওয়াহেদটা ঠিক রেখে মুসলিমুন এই ওয়াহেদটা ওজনটা ঠিক রেখে জাস্ট অ্যাড করলাম ওয়াও নুনকে দিয়ে জমা করে দিলাম। এই সমস্ত জমাগুলোকেই জমা মুদাক্কার সালিম বলা হচ্ছে। সালিম কেন বলা হচ্ছে? কারণ তার এক বচনের গঠনটা রূপটা সেম থাকছে, পরিবর্তন ঘটছে না, তাই এটাকে জমা মুদাক্কার সালিম বলবো। যেমন ইসরুনা, যে সমস্ত ইসিমগুলো ওয়াও নুন দিয়ে জমা করা হয় ওই সমস্ত ইসিমগুলোকে আসলে জমা মুদাক্কার সালিম বলা হয়। এটাও একটা মনে রাখার সব থেকে শর্টকাট একটা ট্রিক। এটা জমা মুদাক্কার সালিমের জন্য বিশিষ্ট। বিশেষ করে রফের অবস্থাতে কি হবে? দম্মা হবে, মানে ওয়াও দেখে আমরা বুঝতে পারবো ওয়াও, যার পূর্বের বর্ণটি কী হবে? পেশ হবে। যেমন জাআনি, আমার কাছে এসেছে। কারা এসেছে? কারা দিয়ে প্রশ্ন করলে অবশ্যই উত্তরটা বেরিয়ে যাচ্ছে মুসলিমরা, তাই তো? তো এখানে
ওয়াও দেখেন, ওয়াও লক্ষ্য করতে পারছেন তার পূর্বে পেশ আছে, তাই এটা রফায়ের অবস্থাতে হয়ে গেল। ওয়াই শরোনা 20 জন ব্যক্তি এসেছে, তো ওয়াও তার পূর্বে দম্মা রয়েছে, তাই তো। ওয়া ওয়া উলু মালিন, ওয়া উলু মালিন, এখানে দেখেন ওয়াও এসেছে এটা ওয়াও এসেছে উলু, যেটা আসলে উলু আসলে, হ্যাঁ উলু। তো এখানে ওয়াও এসেছে, তার পূর্বে দম্মা এসেছে, হ্যাঁ দম্মা, তাই এটা সবগুলো এ রাফার অবস্থাতে হয়ে যাবে। আর নাসাব এবং যার অবস্থাতে আমরা কি এরা পড়লাম, নাসাব এবং যার অবস্থাতে ইয়া, যার পূর্বের অক্ষর কাসরা হবে। যেমন রাআইতু, রাআইতু ফেল, এর মধ্যে তু যে ওটা আছে ফাইল, তাই তো, ফাইল সর্বদা রাফার অবস্থাতে হয়ে থাকে। আর তারপরে কাকে দেখলাম যদি প্রশ্ন করি, তো উত্তর বেরিয়েছে মুসলিমদেরকে। তো মুসলিমদেরকে 20 জন ব্যক্তিকে, ওয়া উলি মালিন। তো এখানে রাআইতু ফেল, তুজামির ফাইল, মুসলিমিনা মাফউল, আর আমরা জানি মাফউল সর্বদা নাসাবের অবস্থায় হয়, তাই এটা ইয়া আমরা লক্ষ্য করছি, এখানে ইয়া, আর তার পূর্বে কী হয়েছে, কাসরা হয়েছে, যেমনটা আমরা দেখলাম কাসরা হবে মুসলিমিনা। আর মুসলিম মাইনে যদি হতো, হ্যাঁ ফাথা হতো, তাহলে সেটা কিন্তু দ্বিবচনের ক্যাটাগরিতে চলে যেত। ওয়াই শেরিনা, ইয়া সাকিন, হ্যাঁ ডান দিকে জের, তাই তো শেরিনা। তারপর ওয়া উলি মালিন, তো ইয়া সাকিন, তারপর ডান দিকে জের, ওয়া উলি মালিন, তাই তো ধনসম্পদ ওয়ালা ব্যক্তিগণ। মারার তু বি, আমি অতিক্রম করেছি মুসলিমদের পাশ দিয়ে, তো বাহারফে যার কারণে এটা মাজরুর হয়ে যাবে। আর জারের অবস্থাটা কি, ইয়া তার পূর্বে কাসরা হবে, তো সেম হয়েছে, ইয়া তার পূর্বে কাসরা, ইয়া তার পূর্বে কাসরা, এটা জমজাকার সালিমের এরাব। এবার তানবিহ, তানবিহ এখানে দেওয়া রয়েছে, হ্যাঁ আচ্ছা সরি, তাসনিয়া, তাসনিয়ার নুন সর্বদা মাকসুর হয়। তাসনিয়ার নুন যেটা রাজু লাইনে আমরা পড়ছি, রাজু লাইনে যদি করি, রাজু লাইনি অথবা রাজু লানি, এই যে শেষের যে নুনটা হচ্ছে সেটা কি হচ্ছে, সর্বদাই কিন্তু মাকসুর কাসরা বিশিষ্ট হচ্ছে, তাই না। আপনারা লক্ষ্য করতে পারছেন যে এটা কাসরা বিশিষ্ট হচ্ছে, একদম কি হচ্ছে, কাসরা বিশিষ্ট হচ্ছে। এটা আসলে টিকার মধ্যে লিখেছি। আর জমদাকার সালিমের নুন সর্বদা কী হয়, মাফতু, যেমন মুসলিমুনা ছিল, তাই তো মুসলিমুনা, মুসলিমিনা জাবার দেখতে পাচ্ছি, মুসলিমিনা জাবার ফাতহা দেখতে পাচ্ছি, তাই তো মাফতু। এবং এই দুটি ইদাফতের সাথে পড়ে যায়, যখন আমরা ইজাফত করব, অর্থাৎ দ্বিবচনকে যখন কারোর সঙ্গে যেটাকে মুদাফ মুদাফ ইলাই করব, তখন ওর নুনটা কিন্তু হজব হয়ে যায়। যদি বলি, হ্যাঁ যদি কি বলি যে ভারতের 2 ব্যক্তি, তো তাহলে কী হবে, আমি আসলে রজুলানে মানে 2 ব্যক্তি, রাজুলানে মানে 2 ব্যক্তি, আর আল হিন্দ এটা হচ্ছে ভারতবর্ষ, তাই তো। এবার কি হয়, এই দ্বিবচনকে যদি আমরা মুজাব পড়ি, হ্যাঁ মুজাব পড়লে এই যে নুনটা আছে, এই নুনটাকে আমাদেরকে হজব করতে বাধ্য, এটা হচ্ছে নিয়ম, বাধ্য, আমরা এটা কি করব, হজব করে দেবো, দিয়ে শুধু হয়ে যাবে রাজুলা আল হিন্দি, ভারতের 2 ব্যক্তি। এই আলিফটা দেখে বুঝতে পারবো এটা রাফায়ের অবস্থাতে রয়েছে। যদি এটা রাজু লাই হয়ে যায়, এটা কি হয়, এটা যদি রাজু লাই হয়ে যায়, কারণ রাজু লাই যদি হয়ে যায়, রাজু লাই হয়ে যায়, লাই, তাহলে কী হয়ে যাবে, এটা মানে নাসাব অথবা জারের অবস্থাতে হয়ে যাবে, হ্যাঁ রাজু লাই, এভাবে আমরা কিন্তু বুঝতে পারবো। নাসাবের এবং যার অবস্থাতে রাজু লাই হয়ে যাবে, রাজু লাইনে ওই যে নুনটা সেটা পড়ে যাবে। এরকমভাবে জমজাকার সালিমের যে এরাব, আসলে যদি বলে ভারতের মুসলিমরা, তো মুসলিমুনা মানে মুসলিমগণ, এটা আসলে নুন বুঝে নেন, আসলে লেখা হচ্ছে না, হ্যাঁ মুসলিমোনা, এটা হচ্ছে মুসলিমোনা, তো আল আল হিন্দ মানে ভারতের, ভারতের, তো এই যে নুনটা, এই নুনটা পড়ে যাবে, দেখি হয়ে যাবে যে মুসলিমু আল হিন্দি, ভারতের মুসলমানগণ। আর যদি আমি নাসাব এবং যার অবস্থায় করি, তো ওটা ইয়াতে পূর্ণ হয়ে যাবে, হ্যাঁ মুসলিমি, মুসলিমি হয়ে যাবে, হ্যাঁ মুসলিমি আল হিন্দি, ভারতের মুসলিমগণ। আমি যদি বলি যে ভারতের মুসলিমদেরকে দেখেছি, রাআইতু মুসলিমি আল হিন্দি, ভারতের মুসলিমদেরকে দেখেছি। এবার 7 নাম্বার এরাব, আর দুটো মাত্র এরাব রয়েছে, সেটা হচ্ছে আসলে ইসমে মাকসুরের জন্য বিশিষ্ট,
সেটা রফায়ের অবস্থাতে দম্মা উজ্জ থাকবে, যেটা প্রকাশ্য পরিবর্তন আমরা দেখতে পাবো না। নাসাবের অবস্থায় ফাতহা উজ্জ থাকবে, এটা উজ্জ থাকবে, মানে আমরা দেখতে পাবো না। জারের অবস্থাতে কাসরা সেটা উজ্জ থাকবে, এটা ইসমে মাকসুরের এরাব বলা হয়, যেটা আলিফে মাকসুরা। ইসমে মাকসুরা ও ইসিমকে বোঝায় যার শেষে আলিফে মাকসুরা থাকে, যেমন আসা, এটা আসা। যে ইসিমটি ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়, হ্যাঁ, জমজাকার সালিম ছাড়া, জমজাকার সালিম ছাড়া, হ্যাঁ, এই ইসিমটি কী হয়, ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়। যেমন হাদা গোলামি, গোলামি কী হয়েছে, ইয়া মুতাকাল্লিমের দিকে, হ্যাঁ, যে ইসিমটি ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়। এটা আসলে দ্বিতীয় নাম্বার এমনি কায়দা, যেমন যে কোনো ইসিম যেটা ইয়া মুতাকাল্লিমের দিকে কী হবে, মুজাফ হবে, সেটাও কিন্তু এই এরাবের ক্যাটাগরিতে চলে আসবে। কি এরাবের ক্যাটাগরিতে? রফার অবস্থায় দম্মা উজ্জ থাকবে, নাসাবের অবস্থায় ফাতা উজ্জ থাকবে, জারের অবস্থাতে কাসরা উজ্জ থাকবে। তো সেরকমটাই হাদা গোলাম, এটা আমার গোলাম, তো হাদা মুবতাদা, তাই না, ইসমে ইশারা হয়েছে, এটা মুবতাদা হয়ে গেছে। আর গোলামি মানে আমার গোলাম, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা খবর হয়ে গেছে। তো আমরা জানি মুবতাদা খবর দুটো রাফার অবস্থাতে হয়। তো এখানে গোলামি, এখানে কি দম্মা এমনি প্রকাশ্যভাবে দেখতে পাচ্ছেন? প্রকাশ্যভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আসলে রাফায়ের অবস্থাতে, কারণ এটা খবরের জায়গাতে রয়েছে, তাই রাফার অবস্থাতে হচ্ছে। তাই এটা প্রকাশ্যভাবে যদি রাফার অবস্থাতে নাও হয়, কিন্তু অপ্রকাশ্যভাবে এটা রাফার অবস্থাতে রয়েছে। রাআইতু গোলামি, আমি আমার গোলামকে দেখেছি। তো গোলামি দেখেন, হ্যাঁ, এটা একই অবস্থায় রয়েছে, মানে নাসাবের অবস্থাতে ফাতহা হয়েছে উজ্জভাবে, মানে প্রকাশ্যভাবে কিন্তু আমরা ফাতহা দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে এটা নাসাবের অবস্থায়, কারণ এটা মাফুলের জায়গাতে রয়েছে। তাই মারার তুবি গুলামি, তো গুলামিই রয়েছে, তাই তো, এটা দ্বিতীয় নম্বর ইসিম। তারপরে এখানে আসলে যে উদাহরণগুলো ছিল, মুসা, যা মুসা, রাআইতু মুসা, মারার তুবি মুসা, তিন জায়গাতে একই এরাব হচ্ছে, হ্যাঁ, মারার তুবি মুসা, সেম জিনিস, মুসা লিখে দিলাম। তো এই যে এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না, তবে এগুলো বুঝতে পারবো বাক্যের গঠন দেখে, যে ফাইলের জায়গাতে থাকলে রাফার অবস্থায় বলবো, মাফুলের জায়গাতে থাকলে এটা আমরা নাসেবের অবস্থায় বলবো, জারের জায়গাতে থাকলে আমরা এটাকে, হ্যাঁ, জারের অবস্থায় বলবো। 8 নম্বর এরাব, সেটা হচ্ছে রাফার অবস্থাতে দম্মা উজ্জ থাকবে, এটা জম্মা উজ্জ থাকবে। আর জারের অবস্থাতে কাসরা উজ্জ থাকবে, নাসাবের অবস্থায় ফাতহা প্রকাশ্য থাকবে। এটা ইসমে মানকুসের এর জন্য বিশিষ্ট। ইসমে মানকুসের এরাব হচ্ছে রফা এবং জারের অবস্থাতে উজ্জ থাকবে, মানে রফার অবস্থায় জম্মাটা উজ্জ থাকবে, আর জারের অবস্থাতে কাসরাটা উজ্জ থাকবে, তবে নাসাবের অবস্থায় ফাতহাটা প্রকাশ্য থাকবে। ইসমে মানকুস কাকে বলে? ইসমে মানকুস ওই ইসিমকে বোঝায় যার শেষে ইয়া, তার পূর্বের অক্ষর কাসরা বিশিষ্ট হয়ে থাকে, যেমন জাআনি আল কাদি, তো কাদি শেষে ইয়া রয়েছে, যার পূর্বে কে, যে ইয়াটাকে ইয়া লাজেমা বলা হয়ে থাকে, হ্যাঁ, ইয়া লাজেমা, যার পূর্বে কাসরা দেওয়া রয়েছে। তো জাআনি আল কাদি, আমার নিকটে কাজী এসেছে। তো যদি বলি রাআইতু আল কাদিয়া, তো এই যে জাআনি আল কাদি, এখানে সাকিন, এটা কিন্তু প্রকৃতভাবে কি আমরা রফার অবস্থাতে আছে সেটা বুঝতে পারছি কি? বুঝতে পারছি না, কারণ প্রকাশ্যভাবে এটা দম্মা দেওয়া নেই। এটা আমরা এইভাবে বুঝতে পারছি, যেহেতু যা ফেল, আর যদি প্রশ্ন করি কে এসেছে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টটা বেরিয়ে যাবে যে কাজী এসেছে, তো কাজীটা এটা যেহেতু সাবজেক্টের জায়গাতে রয়েছে, তাই রফা, রাআইতু আল কাদিয়া। তো আমি কাকে দেখেছি, কাকে যদি প্রশ্ন করে তাহলে উত্তর বেরিয়েছে কাজী কে, কাজীকে দেখেছি, তো কাজী এখানে ফাতহা হয়েছে। তো আমরা কি পড়েছিলাম, যে আমরা এরাবে পড়লাম যে নাসাবের অবস্থায় ফাতহা প্রকাশ্য থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি রাআইতুর পরে যেটা আল কাদি ইসিম এসেছে, এটা ফাতহা প্রকাশ্য আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পাচ্ছি। আচ্ছা, কালারটা আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, যে আল কাদি, প্রকাশ্য এটা রয়েছে, তাই না, প্রকাশ্যভাবে রয়েছে, এটা কি রয়েছে, প্রকাশ্যভাবে ফাতহা আছে, তাই রাআইতু আল কাদিয়া হয়ে যাচ্ছে। আর মারারতু বিল কাদি, এটাও সেই কাসরা সেটা অপ্রকাশ্য, মানে প্রকাশ্য নেই, ঠিক আছে, মানে উজ্জ্বলভাবে সেটা কাসরা হয়েছে, যেমনটা এখানে বলা হয়েছে জারের অবস্থাতে কাসরা উজ্জ্ব থাকবে। এবার 9 নম্বর এবং সর্বশেষ যেটা কায়দা, সেটা হচ্ছে রাফায়ের অবস্থাতে ওয়া উজ্জ্ব থাকবে, আর নাসাব এবং জার অবস্থাতে ইয়া প্রকাশ্য থাকবে। এরাবটি জমজাকার সালিমের জন্য বিশিষ্ট, যখন ইয়া মুতাকাল্লিমের প্রতি মুজাফ হয়। জমজাকার সালিমের যখন আমরা ইয়া মুতাকাল্লিমের দিকে করি, যদি বলি আমার কাছে আমার মুসলিম সমূহ এসেছে, হ্যাঁ,
বা আমার কাছে আমার গোলামরা, আমার কাছে আমার আমিলুনা আমার কর্মীগণ এসেছে। যখন ইয়া মুতাকাল্লিমের সাথে আমরা কি করব, জমজাক্কার সালিমকে যখন ইয়া মুতাকাল্লিমের দিকে মুজাফ করব, ইয়া মুতাকাল্লিম মানে আমার অর্থ দেবে। আসলে এটা মুসলিমুনা ছিল, কি ছিল? মুসলিমুনা। এটাকে যদি বলি যে আমার মুসলিমগণ, তাহলে কিভাবে পড়বো? তো মুসলিমিয়া, এভাবে আমাদেরকে পড়তে হবে। কিভাবে তালিল হচ্ছে সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। যেমন জাআনি মুসলিমিয়া, আমার কাছে আমার মুসলিমগণ এসেছে। তো এই যে আমার মুসলিমগণ, এটা আসলে মুসলিমুনা ছিল, কিন্তু এই যখন ইয়া মুতাকাল্লিমের দিকে আমরা কী করছি, মুজাফ করছি মুসলিমুনাকে। ইয়া মুতাকাল্লিম এর দিকে যখন, মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসন, মানে নিজের দিকে, ইয়া মুতাকাল্লিম যখন আমি কি করছি, ইজাফত করছি, তখন এই সময় এই ক্যাটাগরিতে আমরা কি করব, যে রফায়ের অবস্থাতে ওয়াও উজ্জ থাকবে, হ্যাঁ উজ্জ থাকবে, আর নাসাব এবং জারের অবস্থাতে ইয়া প্রকাশ্য থাকবে। যেমন আমরা দেখতে পাচ্ছি মুসলিমিয়া নাসাবের অবস্থায় আর মুসলিমিয়া জারের অবস্থাতে। তো জাআনি ফেল, নুন ফাইল মানে মাফুল, আর মুসলিমিয়া এটা ফাইল। ফাইল এটা কি? এটা আসলে ফাইল কি হয়, রাফায়ের অবস্থাতে হয়, এটা আমরা সকলেই জানি, কিন্তু এখানে ফাইলের জায়গাতে আছে, তাই এটা রাফা অবশ্যই আমাদেরকে বলতে হবে উইদাউট অ্যানি কন্ডিশন। কিন্তু এটা আসলে প্রকাশ্যভাবে আমরা কিন্তু ওয়াও দেখতে পাচ্ছি না, তাই না? প্রকাশ্যভাবে ওয়াও দেখতে পাচ্ছি না, কারণ রাফার অবস্থাতে ওয়াও উজ্জ থাকবে। ওয়াওটা আসলে উজ্জ লুকিয়ে আছে। মুসলিমু তারপর ইয়া এরকম ছিল, যেটা আস্তে আস্তে কীভাবে তালিল হয়েছে নিচে লেখা আছে রায়তু মুসলিমিয়া। তো রায়তু মুসলিমিয়া, তো এখানে লক্ষ্য করেন রায়তু আমি দেখেছি, কাদেরকে? আমার মুসলিমদেরকে। তো শেষে ইয়া তাসদিদ হয়ে গেছে, মানে ইয়া এখানে কি বলা আছে, নাসাব এবং জারের অবস্থাতে ইয়া প্রকাশ্য থাকবে। তো এখানে ইয়া প্রকাশ্য আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? ইয়া প্রকাশ্য দেখতে পাচ্ছি, রায়তু মুসলিমিয়া, ইয়া প্রকাশ্য দেখতে পাচ্ছি, তাই তো? এই ইয়াটা প্রকাশ্য দেখতে পাচ্ছি। তো রায়তু মুসলিমিয়া, আমি আমাদের মুসলিমদেরকে দেখেছি। মারারতু বি মুসলিমিয়া, আমি আমার মুসলিমদের পাশ দিয়ে গিয়েছি। এটা হচ্ছে এই ক্যাটাগরির জন্য বিশেষ করে এটার একটা ইআরাব। আর মুসলিমিয়া শব্দটির প্রকৃত পক্ষে ছিল যে মুসলিমু ইয়া ছিল, মানে আমার মুসলিমগণ। ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও এবং ইয়াটা একসাথে চলে এসেছে। প্রথমটি সাকিন, অর্থাৎ ওয়াবে সাকিন আছে, তাই না? যদি কালার চেঞ্জ করে আপনাদেরকে দেখায় তো দেখতে পাবেন যে ওয়াবে সাকিন রয়েছে, তাই তো? একত্রিত প্রথমটি সাকিন, মানে ওয়াও সাকিন আছে, হ্যাঁ, তাই ওয়াওটাকে ইয়া পরিবর্তন করা হয়। তাই আমরা এই ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করে দিলাম। কি করলাম? ওয়াওটাতে ইয়াতে পরিবর্তন করে দিলাম। তারপর ইয়া এর ইয়ার মধ্যে ঈদগাম, এই যখন দুটো ইয়া একসঙ্গে চলে আসলো, তখন এই ইয়াটাকে কি করলাম, এই ইয়াটার সঙ্গে, হ্যাঁ এই ইয়াটার মধ্যে ঢুকিয়ে দিলাম, হ্যাঁ প্রবেশ করিয়ে দিলাম, হ্যাঁ ও দম্মা কাসরায়ের সঙ্গে পরিবর্তন করে দিলাম। আর এখানে যেটা দম্মা ছিল, এখানে যেটা জম্মা ছিল, এই যে দম্মা মিমের পেশে, হ্যাঁ এটাকে পরিবর্তন করে দিলাম, দিয়ে কাসরার সাথে মিমে জের দিয়ে দিলাম, কাসরা দিয়ে দিলাম, ওটাকে জম্মাটাকে হটিয়ে সঙ্গে পরিবর্তন করে দেওয়া হলো ইয়ার সঙ্গে মিলের জন্য, মানে ইয়ার সঙ্গে মিলের জন্য, কারণ ইয়ার আগে সাধারণত জেরি চাই, ইয়া সঙ্গে মিলের জন্য হয়ে গেল মুসলিমিয়া। এভাবে মুসলিমিয়া হয়ে গেল। তো জাহানির মধ্যে যে নুন আছে তাকে নুন ওয়েকায়া বলা হয়, বাঁচানো নুন, নুনে ওয়াকায়া বলা হয়ে থাকে। তো এই ছিল এরাবের যে ব্যাপারগুলো, যেটা এটা একটা অতীব খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এই যে এরাবগুলো আপনারা কি করতে পারেন, এরাবগুলো খাতায় লিখে সামনে টাঙিয়ে দিতে পারেন এবং সেটা নিজেরা গবেষণা এবং আরও ভালোভাবে যাচাই করতে পারেন কীভাবে পরিবর্তন ঘটছে, বাক্যের একটা ধরন কীভাবে পরিবর্তন ঘটছে, সেইগুলো নিয়ে আশা করছি সেগুলো আরও আপনাদের নিকট ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিব, জেনারেল গ্রুপে। এটা সবার জন্য, এই ভিডিওটা সকলের জন্য, হ্যাঁ তাই করলাম যাতে করে সকলে এরাবের ব্যাপারে কমপ্লিট তাদের ধারণা থাকে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি। কেউ যদি ক্র্যাশ কোর্স নিতে চান বিপিএসসি, তো অবশ্যই আমাকে 62 96 68 28 95 এই নাম্বারে ফোন অথবা SMS করতে পারেন। আমার টেস্ট সিরিজও চলছে, তার জন্য করতে পারেন। দুটো কোর্স একসঙ্গে নিলে 900 টাকাতে পেয়ে যাবেন। আর যদি আলাদা কোনো একটা নিতে চান, যদি ক্র্যাশ কোর্স শুধু ক্লাসের জন্য, তাহলে 700 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি টেস্ট সিরিজ শুধু নিতে চান তাহলে 300 টাকা। তো আজকে এ পর্যন্তই। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযাইলি।
مشاهدة هذا الفيديو القيم، لأن هذا الفيديو يفيدكم جميعا وأنتم تستفيدون من هذا الفيديو بلا شك، بدون شك، لأن أنا واثق بأن هذا الفيديو سيدور دورا بارزا وممتازا في حياتكم لفهم القواعد اللغة العربية، وكذلك لإدراك الجمل العربية، وكذلك لإدراك الكتب العربية من النواحي العديدة، لأن هذه اللغة ليست بمشكلة، ليست صعبة جدا. إذا كانت هناك الأندمة الصحيحة، فحينئذ يستطيع أحد منا أن يتبحر بهذه اللغة بدون أي شك. ولهذا السبب قوموا أنتم بإدراك هذه اللغة، واستعدوا للاختبارات التنافسية في الهند، الاختبارات التنافسية التي تجري في هذه الأيام، لأن كل منا يحتاج إلى العمل، إلى الوظيفة، لكي كل منا يستطيع أي ينفق النفقات الكافية لأسرته. إذن هذا مختصر مني من الأقوال، من الكلام الذي قلته لكم الآن، وبالإمكان أن تأخذوا هذه الأقوال نصيحة مني، وسوف أكون مسرورا جدا إذا كنتم تستفيدون من هذه الفيديوهات وكذلك من هذه القناة المفيدة. إذن مع السلامة، إلى اللقاء، نراك لاحقا في لقاء جديد إن شاء الله. إذن السلام عليكم ورحمة الله وبركاته، وبارك الله لكم في علمكم وعملكم وجهودكم الطيبة ونياتكم الصالحة. السلام عليكم ورحمة الله وبركاته مرة أخرى.